বিকেলের নরম আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। হালকা হাওয়া, মেঘলা আকাশ, সবকিছু যেন অদ্ভুত শান্ত। রিয়া জানালার পাশে বসেছিল, হাতে একটা পুরনো ডায়েরি। ডায়েরির পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু স্মৃতিগুলো এখনও একদম টাটকা। তুই আবার ওই ডায়েরিটা পড়ছিস? কলেজের প্রথম দিন, চারদিকে ভিড়, নতুন মুখ, নতুন পরিবেশ। হঠাৎই একটা ধাক্কা, আর রিয়ার বইগুলো মাটিতে পড়ে গেল। সরি, আমি খেয়াল করিনি। দেখে চলতে পারেন না? দেখে চললে তো আপনার সাথে দেখা হতো না। আমি আরিয়ান। রিয়া। ধীরে ধীরে ওদের বন্ধুত্ব গভীর হতে লাগল। ক্যান্টিনে বসা, একসাথে পড়া, ছোট ছোট মুহূর্ত সবকিছুই বিশেষ হয়ে উঠছিল। তুই কখনো খেয়াল করেছিস শেষ বিকেলের আলোটা সবচেয়ে সুন্দর হয়? হয়তো, কারণ তখন সবকিছু একটু থেমে যায়। আমার জীবনেও যদি একটা শেষ বিকেল থাকে, আমি চাই সেটা তোর সাথে কাটাতে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই আরিয়ান কলেজে আসা বন্ধ করে দিল। ফোন ধরছে না, কোনো আন্টি, আরিয়ান কোথায়? ও হাসপাতালে। ডাক্তারদের কথা শুনে রিয়ার পৃথিবীটা থেমে গেল। আরিয়ানের গুরুতর অসুখ, সময় খুব কম। এতদিন পরে এলি? তুই আমাকে বলিসনি কেন? বললে কি বদলাতো কিছু? আমি তোর পাশে থাকতে পারতাম। তুই তো আছিস এখনো। একটা প্রতিশ্রুতি দিবি? কি? তুই সব সময় হাসবি, আমার জন্য থেমে থাকবি না। আমি কথা দিচ্ছি। দেখ, শেষ বিকেলের আলো। আমি আছি। কিছুক্ষণ পর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। রিয়া ডায়েরির শেষ পাতায় তাকিয়েছিল। সেখানে লেখা, শেষ বিকেলের আলো কখনো শেষ হয় না, কারণ সেটা স্মৃতির মধ্যে বেঁচে থাকে। রিয়া জানালার বাইরে তাকিয়ে হালকা হাসল। আমি কথা রেখেছি আরিয়ান, আমি এখনো হাসি।